হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আমি আজকে কি রান্না করব, কি করব আপনাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে সাথে থাকবেন। আমি প্রথমে কই মাছগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি। এখন লবণ দিয়ে ভালোভাবে ধুবো। মাছটা যখন একটু জেতা মাছ ছিল, তাই এখন মাছগুলো অনেক পিছল লাগে। এর জন্য আমি ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর আমার ছেলে মাছ ভাজি খাবে, এজন্য ছেলের জন্য বড় কই মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভাজবো। আর মেয়েরা বলেছে মুরগি খাবে, মেয়েদের জন্য মুরগি রান্না করব। এখন আমি কই মাছটা আমার কাটাকুটা হয়ে গেছে। এখন আমি ভালোভাবে মশলাটা মেখে নেব কই মাছের মধ্যে। একটা বড় কই মাছ, এটাই ভাজি করবো ছেলের জন্য। ছেলে মাছ পছন্দ করে। ভালোভাবে মশলাটা আমি মাছের পেটের ভিতরে ঢুকিয়ে দিলাম। ভালোভাবে মেখে নেব। আঙ্গুল দিয়ে আমি কাটা অংশের ভিতরে মশলাটা ঢুকিয়ে দিলাম। মশলাটা সবখানে যাতে ভালোভাবে লাগে। আমি এখন চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে, আমি একটু তেল দিয়ে দেব। তেলটা যখন গরম হয়ে গেছে, এখন আমি মাছটা দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যেহেতু মাছটা অনেক বড়, তাই আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। মাছটাকে আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আগুনটা একটু কমিয়ে দিয়েছি। এদিকে আমি মুরগির মাংসগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিছি, পাতিলে নিয়ে নিছি। আমি এদিকে মাংসগুলোকে ভালোভাবে সব কিছু দিয়ে মেখে রাখবো। আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লবণ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, থেতলে রাখা কিছু গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে আমি এখন এগুলোকে এভাবে ঢেকে রাখবো। মাছটা হয়ে গেলে চুলায় বসিয়ে দেব। এদিকে আমার মাছটা প্রায় হয়ে আসছে। এখন আমি মাছের মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে নেড়ে ছেড়ে দেবো ভালোভাবে, যাতে পেঁয়াজের ঘ্রাণটা মাছের মধ্যে ঢুকে। মাছটা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। এখন আমি মুরগির মাংসটা চুলায় দিয়ে দেব। মাংসটা চুলায় দিয়ে তারপরে আমি ঢেকে রাখবো। আগুনটা একটু কম দেব, লো হিটে রাখবো। মাংসের মশলাটা প্রায় কষি আসছে। এখন আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে দেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। এটা দেশি মুরগ, এর জন্য আমি ভালোভাবে একটু কষাবো, তারপরে ঝোল দেব। এখন আমি ঝোল দিয়ে দিব। যেহেতু দেশি মুরগ, এটা সিদ্ধ হতে সময় লাগে, এর জন্য আমি ঝোলটা একটু বেশি করে দিছি। আবার ছাড়া একটু ঝোল খাবে। কিছুক্ষণ জাল করার পর দেখেন আমার রান্নাটা হয়ে গেছে। এখন পরিবেশন হবে। আল্লাহ হাফেজ।